আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি পরীক্ষার্থীরা? তোমাদের এক্সাম কেমন হচ্ছে? আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সময় একদমই নষ্ট না করে চলো আমরা সমাধানের দিকে চলে যাই। তাহলে দেখো, এখানে হচ্ছে দেওয়া আছে ক নাম্বার বলছে দেখাও যে এম এন ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে এই যে প্রশ্নটা খেয়াল করো, এই যে প্রশ্নটা এখানে বলছে ক নাম্বারে যে এম এন ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এম এর ভ্যালু কত দেওয়া আছে? কট থিটা ইনটু কস থিটা। তাহলে আমরা ফার্স্টে লিখে নিই যে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো? এম এর ভ্যালু দেওয়া আছে না, যে এম ইকুয়ালস টু কট থিটা প্লাস কস থিটা, এবং এন ইকুয়ালস টু কত দেওয়া আছে বলতো? এন ইকুয়ালস টু দেওয়া আছে কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে দেখাও যে এম এন ইকুয়ালস টু এটা। তাহলে আমরা যেহেতু দেখাইতে বলছি, আমরা এখানে লিখি লেফট সাইডে কি আছে? এম এন। তাহলে দেখো এম এর ভ্যালু আমরা এখানে বসাই দিই, কট থিটা প্লাস কস থিটা। আচ্ছা, ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, আমরা আর কিছু করি নাই, ডিরেক্ট ভ্যালুগুলো বসাই দিছি। এখন দেখি কি হয়। তাহলে দেখো এটাকে ধরি আমরা, চিন্তা করতেছো এই সূত্রটা, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? আমরা ওই ছোটবেলা পড়ছিলাম না একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা এখানে পড়ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আসছে। আমাদের প্রমাণ কি করতে হবে? কট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, কট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। তাহলে আমরা কটটাকে ভাঙিয়ে ফেলি। কটকে ভাঙিলে আমরা কি পাই? কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এছাড়া তো আর কোনো উপায় নেই, আমরা কটটাকে ভাঙিয়ে ফেলছি। এখন আমরা এখান থেকে হচ্ছে যেহেতু আমরা কট আনতে চাচ্ছি, তাহলে কট এখানে ইন্টু আকারে প্রকাশ করতে পারি, এখানে কি মাইনাস আছে, তাহলে এই জন্য আমরা কটকে ভাঙিয়ে ফেলছি কস বাই সাইন। আচ্ছা, তাহলে কস বাই সাইন ভাঙাইলাম। এখন আমরা সাইন যদি লসাগু নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা লসাগু, তাহলে এখানে যা আছে তাই, কজ স্কোয়ার থিটা মাইনাস, তাহলে এইখানে হবে সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে নিচে আছে কি? নিচে আছে সাইন স্কোয়ার থিটা। উপরে কি আছে? উপরে আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। তাহলে দুইটা থেকে আমরা একটা কজ স্কোয়ার থিটা কমন নিতে পারি না? তাহলে কজ স্কোয়ার থিটা কমন নিলে এখানে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এখানে হচ্ছে কজ স্কোয়ার কমন চলে আসছে 1 মাইনাস, এখানে কজ স্কোয়ার চলে আসছে, আছে সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমি একটু এই সাইডে একটু মুছে ফেলি, এই সাইডে একটু। আচ্ছা, এখানেও তো একটা লাইন করা যায়, একটা লাইন এখানেও করা যাবে। দেখো, সাইন স্কোয়ার হচ্ছে নিচে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। দেখো, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে এইটুকু দেখো থিটা, তাহলে আমরা এইটুকুর মধ্যে লিখতে পারি না কজ বাই সাইন। কজ বাই সাইন মানে কি? কট। অর্থাৎ এটা কি ক্যামেরাতে দেখা যাচ্ছে? মনে তো হয় না, দেখা যায় না। এখানে লিখে ফেলি যে এটা কজ বাই সাইন মানে হচ্ছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এটা কি ক্যামেরা দেখা যায়? দেখি তো। হ্যাঁ, দেখা যায়। তাহলে এই হচ্ছে বিষয়, কজ বাই সাইন এইটুকু লিখতে পারি আমরা কট, আর এখানে আছে কজ স্কোয়ার থিটা। ব্যাস, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে? পরেরটা বলছে প্রমাণ করো যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান কি? 4 রুট এবি। এই যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ,
একদম 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো এখানে আলফার ভ্যালু কি দেওয়া আছে আলফা ইকুয়ালস টু কি 10a প্লাস সাইন এ, ঠিক আছে। আবার বিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 10a মাইনাস সাইন এ, ওকে। এটা হচ্ছে দেখো দেওয়া আছে। এখন বলছে প্রমাণ করো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এখন তাহলে আমরা লেফট সাইড এখান থেকে অঙ্ক শুরু করি। লেফট সাইড ইকুয়ালস টু কি দেওয়া আছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে দেখো আমরা আলফার ভ্যালু যদি এখানে বসাই, আলফার ভ্যালু কত 10a প্লাস সাইন এ, তাহলে 10a প্লাস সাইন এ, উপরে কি আছে হোল স্কোয়ার মাইনাস বিটা কত, বিটা হচ্ছে 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এটা দেখে কি কিছু মনে পড়তেছে? আমরা আরেকটা সূত্র পড়ছিলাম না, 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আর এটা একই সেম হয়ে গেছে না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা 4ab লিখতে পারি না? অর্থাৎ 4ab সূত্র পড়ছে এখানে, তার মানে 4 10a ইন্টু সাইন এ, অর্থাৎ 4ab। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে 4√ab প্রমাণ করতে হবে। 4 তো চলে আসছে, আর একটা রুট আনতে হবে না এখানে, হ্যাঁ রুট তো আনতে হবে। তাহলে 4 ইন্টু রুট আনছি, তাহলে এখানে আমরা স্কোয়ার করে দিই 10 স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে দেখো রুট স্কোয়ারে কাটা গেলে ভ্যালু কি চেঞ্জ হয়েছে? মান চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ভাঙাই, রুট ওভার 10 স্কোয়ার যা আছে তাই, 10 স্কোয়ার এ যা আছে তাই, ওকে আমরা তাই রাখলাম। সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, ঠিক আছে। 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে 4 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার এ 1-এর সাথে গুণ দাও, 10 স্কোয়ার একে 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, বুঝতে পারছো? অর্থাৎ 10-এর সাথে গুণ দিলাম, 1-এর সাথে গুণ দিলে 10ই থাকে, আর 10 ইন্টু কস, ওকে। তাহলে দেখো এরপরে কি হয়, আরেকটা লাইন লিখি এখানে, তাহলে 4 ইন্টু রুট ওভার 10 স্কোয়ারে যা আছে তাই মাইনাস 10কে আমরা ভাঙাইলে কি পাই? সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, ঠিক আছে। অর্থাৎ 10কে ভাঙাইলে আমরা পাই সাইন বাই কস, আর এখানে আছে অলরেডি একটা কস, তাহলে এই কস স্কোয়ার আর কস স্কোয়ার কি যায়? কাটা যায়, তাহলে রইল কি সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 4 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না? এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, অর্থাৎ 10a প্লাস সাইন এ ইন্টু 10a মাইনাস সাইন এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো 4 রুট 10a প্লাস সাইন এ, এটার ভ্যালু কত? আলফা। আবার 10a মাইনাস সাইন এ, এটার ভ্যালু কি? বিটা। অর্থাৎ প্রমাণিত সমান রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড দেখাইতে বলছে, প্রমাণ করো, তাহলে প্রুভড, ঠিক আছে, প্রমাণিত। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ এটা একটু, এই ম্যাথটা একটু মাথায় রাখবা ভালো মতো। এরপরে কি আছে? তারপরে ম্যাথটা কি, এটা মুছে ফেলি তাইলে। এরপরে কি দেওয়া আছে? এরপর বলছে যে চিত্রের সাহায্যে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু পি প্লাস 3 পি মাইনাস 3, ওকে। সো ক নাম্বার দিয়ে সমাধান করছে এটা। আচ্ছা সুতরাং চিত্রের সাহায্যে প্রমাণ করো, চিত্রে কি আছে? এটা আছে না? ওকে, এখানে হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আর সি হচ্ছে থিটা। যেহেতু থিটা সি, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ওকে। তোমরা এটা মাথায় রাখবা যে থিটা কোণ যার সাথে থাকে সে হচ্ছে ভূমি। যেমন মনে করো এই ত্রিভুজটাই যদি এরকম হইতো, এটা যদি থিটা হইতো, তাহলে এই বাহুটা হইতো ভূমি, আর এটা হইতো লম্ব, আর এটা তো অতিভুজই। সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। কিন্তু ভূমি আর লম্ব চেঞ্জ হইতে পারে,
কখন চেঞ্জ হইতে পারে? যদি থিটা হয় এই কোণটা থিটা, তখন এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। কিন্তু থিটা যদি হয় এইটা, তাহলে তখন এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। তার মানে থিটা কোণ যার সাথে থাকবে সেই বাহুটাই হবে ভূমি। এখন থিটা কোণ হচ্ছে এই বাহুর সাথে, তখন এটা হচ্ছে ভূমি। যদি থিটা থাকতো এই বাহুর সাথে, তখন এটা হইতো ভূমি। বুঝতে পারছি? এটা ভূমি হইলে এটা লম্ব হয়ে যেত। ঠিক আছে, ওকে। এখন এই কোশ্চেনটাতে দেখো থিটা কার সাথে আছে? এটার সাথে, তার মানে এটা হচ্ছে ভূমি। আর এটা কি? এটা হচ্ছে লম্ব। ওকে, এখন আমাদেরকে বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে আমরা জানি সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ না? অর্থাৎ ওই যে, আর কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। সূত্রগুলো আমরা মুখস্থ করছিলাম না? আচ্ছা, তাহলে সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, তাহলে সাইন থিটা কত আসতেছে এখানে আমাদের? সাইন থিটা লম্ব, লম্ব কে? এটা লম্ব, রুট পি প্লাস 1। আর ভূমি অতিভুজ কত? 2, রুট 2। বুঝতে পারছো? অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু এটা। আচ্ছা, এখন আমাদেরকে বলছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে একটা স্কোয়ার নিয়ে আসি। এখানে আমরা একটা সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে, এটা আমরা দুইটা একেবারে হোল স্কোয়ার দিতে পারি। পি প্লাস 1/2 হোল স্কোয়ার, তাই রুট স্কোয়ারে কি যায়? কাটা যায়। তাহলে এখানে তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি পাইলাম? সাইন স্কোয়ার থিটা সমান পি প্লাস 1/2 পাইলাম এটা। ঠিক আছে, আর এখানে আছে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস 1, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা কার চেহারা? এটা কি যোজন বিয়োজন না? একই জিনিস দেখো, সাইন উপরেও আছে নিচেও আছে, উপরে +1 আর নিচে হচ্ছে -1, তাহলে কি যোজন বিয়োজন। এখানে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। সাইনের নিচে মনে মনে কিছু নাই মানে কি? একটা 1 আছে না? তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি? সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু, হ্যাঁ, যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরে যা আছে তাই ওইটার সাথে নিচেরটা যোগ হবে, আবার উপরেরটার সাথে নিচেরটা কি হবে? বিয়োগ হবে। সেম উপরে যা আছে তাই, পি প্লাস 1 প্লাস 2, আবার পি প্লাস 1 উপরেরটাই লিখবো, পরে নিচেরটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে এটা কত আসতেছে? ইকুয়ালস টু পি প্লাস 3, এটা হচ্ছে পি মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। সো এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে, প্রমাণিত।